দেখো, স্প্রাউট গিগস থেকে উইথড্র কীভাবে করবে। উইথড্র করার অপশান তোমরা লাইট কয়েনে করো, মানে ট্রাস্ট ওয়ালেটে করো বা অন্য কোনো জায়গা থেকে করো, যেখান থেকে করো। ধরো ট্রাস্ট ওয়ালেট থেকে কেউ উইথড্র করছে, তো ট্রাস্ট ওয়ালেটে আগে যাবে। ট্রাস্ট ওয়ালেট থেকে গিয়ে এখান থেকে এলটিসিতে ঢুকবে। এলটিসিতে ঢুকে এই যে রিসিভ অপশান আছে নিচে, দেখো রিসিভ, এই যে এই রিসিভ অপশানে টাচ করবে। এখান থেকে কিওয়ার্ডটা এসে যাবে, কিওয়ার্ডটা কপি করে নেবে। যেহেতু আমি এলটিসি দিয়ে করব না, তাই আমি এই কিওয়ার্ডটা করব না। দেখো, যেহেতু আমি এলটিসি ট্রাস্ট ওয়ালেট দিয়ে করব না, আমার এলটিসি অ্যাড্রেস অলরেডি করাই আছে। আমি অন্য এলটিসি অ্যাড্রেস দিয়ে করি, মানে বাইন্যান্স অ্যাড্রেস দিয়ে করি। তো প্রথম থেকে যেহেতু আমি বাইন্যান্স দিয়ে করি, তো বাইন্যান্স এলটিসি অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নেব। কপি করে নিলাম, চলে গেলাম আমার এসজি পেজে। তোমরা যদি ট্রাস্ট ওয়ালেট থেকে করো, ট্রাস্ট ওয়ালেটে ওইখান থেকে কপি করে নেবে। চলে গেলাম ওয়ালেটে ঢুকলাম। ওয়ালেটে ঢুকে এখান থেকে রিকোয়েস্ট উইথড্র করলাম। রিকোয়েস্ট উইথড্র করে লাইট কয়েন চুজ করলাম। লাইট কয়েন চুজ করার পর আই অ্যাকনোলেজের বক্সে টাচ করলাম। তারপর এখানে 6.23 আছে, আমি একটু কমিয়ে নিলাম, 6.20 করে দিলাম। আমার হোল্ডিং ব্যালেন্স একটু রেখে দিলাম। বাই চান্স যদি কোনো জবের পেমেন্ট না ঢোকে, তো আমাকে তো জব হোল্ড করতে হবে, সেই কারণে। তারপরে এখানে পেস্ট করে দিলাম এলটিসি অ্যাড্রেস। সেন্ড টোকেন করলাম। যে ইমেল আইডিতে আমার স্প্রাউট গিগসের অ্যাকাউন্ট আছে, সেই ইমেল আইডিতে আমার মেলটা আসবে। তো আমি সেইখানে চলে যাব। আমার যদি উপর থেকে দেখা যায়, আমি উপর থেকে দেখব, না হলে মেলের ভেতরে ঢুকতে হবে। এখনও মেলটা আসেনি, এই যে আসলো। এখন এখানে দেখা যাচ্ছে 80-18-25। আমি এখান থেকে করে নেব সেন্ড 80-18-25। তোমাদের যদি উপর থেকে না দেখা যায়, তাহলে মেলের ভেতরে ঢুকবে, গিয়ে কোডটাকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দেবে। এখানে হয়ে গেল। সাবমিট রিকোয়েস্ট করে দিলাম। আমার উইথড্র সাকসেসফুল। এবার কি করব, এখানে উইথড্রয়ালে যাব। উইথড্রয়ালে গেলেই যে উইথড্রটা আমার পেন্ডিং আছে দেখা যাচ্ছে, আমি উইথড্র দিলাম, এটা আমার ঢুকবে ব্যালেন্স। এই হচ্ছে উইথড্র সিস্টেম। এইভাবে তোমরা নিজেদের এলটিসি দিয়ে উইথড্র করতে পারো।